আমি মনে করি গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক বেশি ভালো। একটা জিনিস খেয়াল করে দেখলাম, গ্রামে এসে এইখানকার মানুষের মনে অনেক বেশি কুসংস্কার। এরা নিজেদের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘটনা ঘটতে চলছে সেটা নিয়ে অনেক বেশি মাথা ঘামায়। গ্রাম হয়তোবা আপনাকে খুব সুন্দর একটা পরিবেশ উপহার দিবে, কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না। এইখানকার মহিলারা পরনিন্দা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, পুরুষরা জায়গা জমি বিচার সালিশ এইসব নিয়ে ব্যস্ত থাকে। কার হাড়িতে কি রান্না হচ্ছে এগুলাও তারা খেয়াল করতে ভুলে যায় না। আপনি কত টাকা ইনকাম করছেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে, আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা চলছে, এইগুলা নিয়ে আপনার থেকে অন্যদের মাথা ব্যথা থাকবে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু কে কত টাকা ইনকাম করছে, কার স্বামী কি করছে, এত কিছু নিয়ে কেউ মাথা ঘামায় না। কারণ শহরের মানুষের এতটাও সময় নেই যে অন্যকে নিয়ে ভাববে। কোথায় যেন একটা পড়েছিলাম, সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে বাসায় ভাড়া থাকা অনেক ভালো, অনেক সম্মানের আর অনেক আরামদায়ক। এখানে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পরেন না কেন, আপনার মেয়ে অনার্সে পড়ে তাকে এখনো বিয়ে দেন না কেন, 25 পেরিয়ে গেল আপনার ছেলে এখনো চাকরি পেল না কেন, আপনার বন্ধু বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি এখনো পড়াশোনা করছেন। এইসব আজগবি আজগবি বিষয় নিয়ে তাদের অনেক বেশি টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার পরিবারও এইসব বিষয় নিয়ে চিন্তিত না, কিন্তু গ্রামের অন্যান্য মানুষরা এইসব নিয়ে অনেক বেশি চিন্তিত। আরেকটা সবচেয়ে বড় পার্ট কি জানেন, এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধিতা নেই। এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির, এই ফ্যামিলির সাথে ওই ফ্যামিলির কোনো না কোনো ভাবেই ঝগড়া লেগেই আছে। 1 ইঞ্চি জায়গা হলেও সেইটা নিয়ে তাদের মধ্যে মাথা ফাটাফাটি হয়, অশ্লীল ভাষায় গালাগালি হয়, মামলা মোকদ্দমা তো চলতেই থাকে। আবার এমনও কিছু মানুষ আছে গোপনে গোপনে